আব্দুল্লাহ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আম্মার ইবনে ইয়াসিরকে বলল, ভাই তুমি ঘুমিয়ে যাও, আর আমি বাকি অর্ধরাত্রি জেগে জেগে আমি নামাজ পড়ি, বেকার তো আমাকে সময়টা কাটাতে হবে। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। ওই জিহাদের ময়দানে একজন মুশরিক মহিলা, যার আত্মীয় নিহত হয়েছে মুসলমানের হাতে, সে প্রতিবাদ করার জন্য, তার আত্মীয় হত্যার বিচার করার জন্য, প্রতিবদলা নেয়ার জন্য কাফেরদেরকে নিয়ে আল্লাহর নবীর সাহাবীর তাঁবুর দিকে চলে আসে। দেখতেছেন দূর থেকে একটা আলো দেখা যায়, একজন সাহাবী দাঁড়িয়ে আছে, মনে হয় একটা গাছ দাঁড়িয়ে আছে, মাংসের টুকরার মতো দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে বশিরকে টার্গেট করে মহিলা বলল, দেখো তো ওই সাহাবীদের নবীর ওই কাফেলার মধ্যে কোন ব্যক্তি একটা গাছের মতো দেখা যায়, একটা তীর নিক্ষেপ করো। প্রথম নাম্বার যখন তীরটা নিক্ষেপ করলো, বান্দা নড়ে না। দ্বিতীয় নাম্বার তীর নিক্ষেপ করেছে, বান্দা নড়ে না। এভাবে ইতিহাসের মধ্যে আছে 30 থেকে 33টা তীর বান্দা বিদ্ধ হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। নামাজ শেষ করে ফেললেন। আম্মার ইবনে ইয়াসিরকে বলল, ভাই আমার নামাজ শেষ হয়ে গেছে। আম্মার ইবনে ইয়াসির সাহাবীর পুরা শরীরের মধ্যে তীর বিদ্ধ হওয়া দেখে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আয় রে আল্লাহর বান্দা, তোমার যখন তীর লেগেছে তুমি সালাত নামাজ শেষ করে আমাকে তো বলতে পারতা, বা নামাজ ছেড়ে দিয়ে আমাকে বলতে, ভাই কাফের মুশরিকরা তীর মারতেছে, তুমি একটু উঠে দাঁড়াও। হে আল্লাহর বান্দা, তুমি কেন বলো নাই? বলতেছে, আল্লাহর বান্দা, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, মনে হইতেছে আমার আল্লাহকে আমি স্বচক্ষে দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। হে আম্মার ইবনে ইয়াসির, কখন যে 33টা তীর এসে আমার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে আমি টের পাই নাই, আমি টের পাই নাই। আল্লাহর বান্দা, তাদের নামাজ আর আমাদের নামাজ কি অবস্থা? মুসলমান আল্লাহর বান্দা, সাহাবা একরাম কত বেশি আল্লাহকে ডাকছেন, তাদের তুলনায় আমরা পশমের যোগ্যতা অর্জন করতে পারি নাই। এজন্য ভাই আপনাদের কাছে অনুরোধ করি, পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 2টা আয়াতের ব্যাখ্যা শেষ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে, বান্দা তোমাকে নামাজ পড়তে হবে বিনয়ীভাবে, নম্রভাবে। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। কুমু লিল্লাহি কানিতিন। বান্দা তুমি বেশি বেশি করে তুমি কিয়াম করো, বান্দা সুন্দরভাবে রুকু করো, সিজদা করো। ওয়ারকাউ মা'র রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। তুমি সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কারণ তোমার রুকু ঠিক না হলে তোমার নামাজ ঠিক হবে না, তোমার সাজদা ঠিক না হলে তোমার নামাজ ঠিক হবে না। আর নামাজের মধ্যে বড় একটা শর্ত আল্লাহ পাক লাগাই দিলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমাকে নামাজের মধ্যে তোমার অন্তর, তোমার আন্তরিকতা, তোমার হুজুরে কলব, তোমার মন মানসিকতা তোমার উপস্থিত থাকা লাগবে। তাছাড়া তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নামাজে আসলে আমরা দুনিয়াবী চিন্তা আমাদের মধ্যে কাজ করে, সংসারের চিন্তা, ব্যবসার চিন্তা, আবার সুবাদ বিভিন্ন প্রকার ধ্যান ধারণা আমাদের মাথায় আসে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, পুরা নামাজের মধ্যে যদি একবার আল্লাহ পাকের ধ্যান এবং খেয়াল আসে, আমি সালাতে দাঁড়িয়ে গেছি, এই মনোযোগ আসে, তোমার নামাজ হবে। আর যদি পুরা নামাজের মধ্যে আপনার দুনিয়াবী খেয়াল ধ্যান ধারণা, ওই সালাত আপনার হবে না, আপনাকে আবার নামাজ পড়তে হবে, নামাজ দোহরায়া করতে হবে। এখন নামাজে আসলে আমরা মসজিদের টাইস দেখি, ঘড়ি দেখি, নামাজের সময়সূচির দিকে তাকাই, কোন জিটির পেছনে ছুটছে এগুলোর দিকে তাকাই। যার মাধ্যমে আপনার হুজুরি কল অর্জন হবে না। নামাজে এসে আমাদের খেয়াল একদিকে, আমরা দাঁড়াইছি আরেকদিকে তাকাইতেছি। আমরা কি করতে, আমলে কাসির করতেছি, দাড়ি চুলকাইতেছি, ফোসটাইতেছি, জামা আমরা নামারি করতেছি। এটার মাধ্যমে আপনার সালাত আদায় হবে না। সম্মানিত ভাইরা আমার, সাহাবা একরাম কেমন নামাজ পড়েছেন, ছোট্ট একটা মিসাল দিয়ে আমার আলোচনা শেষ করব। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর, মদিনায় বড় বড় যুদ্ধগুলো, জিহাদগুলো সংগঠিত হওয়ার পর একটা জিহাদ হয়েছে। এই জিহাদের নাম হলো গাজওয়ায়ে জাতুর রিকা। গাজওয়ায়ে জাতুর রিকা। সাহাবা একরাম মদিনা থেকে বহু দূরে এক জায়গায় জিহাদে গিয়েছিলেন। যাওয়ার পথে এমন রাস্তা, যাওয়ার পথে সাহাবা একরামদের পা ফেটে ফেটে রক্ত বের হয়েছে।
সেখানে জিহাদ করে আসার পথে রাস্তায় যেখানে তাবু গেড়ে যেখানে অবস্থান করেছেন, যেখানে ঘুমাইছেন, আল্লাহর নবী সমস্ত সাহাবা একরামদের, যারা পরিশ্রান্ত ক্লান্ত সাহাবা একরাম, যারা জিহাদের ময়দানে সশস্ত্রভাবে যারা জিহাদ করেছে, সংগ্রাম করেছে, আল্লাহর হাবিব বললেন, এ আমার সাহাবীরা, খানাকে তোমরা আরাম করো, সালাত আদায় করে তোমরা ঘুমিয়ে যাও। আর দুইজন সাহাবীকে নৈশ প্রহরীর দায়িত্ব দিলেন, মানে রাতের নাইট গার্ড, যে সমস্ত সাহাবীরা ঘুমাবে আর দুইজন সাহাবী এদের পাহারা দিবে। কত সুন্দর ব্যবস্থা! সমস্ত সাহাবা একরাম ঘুমে বিভোর। দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে বাশির, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী। আম্মার ইবনে ইয়াসিরকে বলতেছে, ভাই তুমি একটু ঘুমাও, আমি একটু ডিউটি করি, এরপর আমি ঘুমাবো, তুমি ডিউটি করবা। অর্থাৎ আজকের রাত আমরা হাফ টাইম আমি ডিউটি করব, তুমি হাফ টাইম ডিউটি করবা। অর্থাৎ আমি আজকে অর্ধেক রাত জাগ্রত হয়ে সাহাবা একরামদেরকে আমি পাহারা দেব, আর তুমি অর্ধেক রাত্র সাহাবা একরামদেরকে পাহারা দিবা। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এ ভাই, আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে মুসলমান, নামাজ আপনাকে এমন ভাবে পড়তে হবে যে আমি যদি আল্লাহকে না দেখি আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই মন মানসিকতা আপনাকে আমাকে থাকা লাগবে, তাহলে আপনার আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই তখন মন এমন ভাবে দাঁড়াতে হবে, হাত দুইটা কান পর্যন্ত নিয়ে আসতে হবে, আসামির মতো আল্লাহর কাছে এইভাবে দাঁড়াতে হবে যে আমি একজন অপরাধী, আমি একজন আসামি। আমার জজ ব্যারিস্টার, আমার হাকিম মুক্তার বড় একজন আমার স্রষ্টা সৃষ্টিকর্তা দাঁড়িয়ে আছেন, আমি তার সামনে দাঁড়িয়েছি। একেবারে আদব কায়দায় বিনয়ী হয়ে নম্রভদ্র হয়ে নামাজে দাঁড়াতে হবে। কিন্তু নামাজে দাঁড়ালে আমরা সুলকি বিভিন্ন প্রকার এদিক সেদিক তাকাই, অমনোযোগী হয়ে যাই, এই নামাজ তো আপনার কবুল হবে না। আল্লাহর হাবিব বলছেন সাহাবা একরামদের সামনে যে প্রত্যেকটা মুমিনের নামাজগুলো টুফলা করা হয়, আল্লাহর কাছে পৌঁছানো হয়। এমন সময় ওই সমস্ত ব্যক্তিদের নামাজগুলো তাদের মুখের মধ্যে নিক্ষেপ করা হয় যারা কি করে সালাতের প্রতি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যারা তাদের নামাজের প্রতি অযত্নবান এবং অমনোযোগী, এবং তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যাদের নামাজের মধ্যে কি নাই, এই ধ্যান ধারণা নাই যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি। মুসলমান ভাইরা আমার, নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসিরকে বলল, ভাই তুমি ঘুমিয়ে যাও আর আমি বাকি অর্ধরাত্রি জেগে জেগে আমি নামাজ পড়ি, বেকার তো আমাকে সময়টা কাটাতে হবে। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। ওই জিহাদের ময়দানে একজন মুশরিক মহিলা, যার আত্মীয় নিহত হয়েছে মুসলমানের হাতে, সে প্রতিবাদ করার জন্য, তার আত্মীয় হত্যার বিচার করার জন্য, প্রতিবদলা নেয়ার জন্য কাফেরদেরকে নিয়ে আল্লাহর নবীর সাহাবীর তাঁবুর দিকে চলে আসে। দেখতেছেন দূর থেকে একটা আলো দেখা যায়, একজন সাহাবী দাঁড়িয়ে আছে, মনে হয় একটা গাছ দাঁড়িয়ে আছে, মাংসের টুকরার মতো দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে বাশিরকে টার্গেট করে মহিলা বলল, দেখো তো ওই সাহাবীদের নবীর ওই কাফেলার মধ্যে কোন ব্যক্তি একটা গাছের মতো দেখা যায়, একটা তীর নিক্ষেপ করো। প্রথম নাম্বার যখন তীরটা নিক্ষেপ করলো, বান্দা নড়ে না। দ্বিতীয় নাম্বার তীর নিক্ষেপ করেছে, বান্দা নড়ে না। এভাবে ইতিহাসের মধ্যে আছে 30 থেকে 33টা তীর বান্দা বিদ্ধ হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। নামাজ শেষ করে ফেললেন। আম্মার ইবনে ইয়াসিরকে বলল, ভাই আমার নামাজ শেষ হয়ে গেছে। আম্মার ইবনে ইয়াসির সাহাবীর পুরা শরীরের মধ্যে তীর বিদ্ধ হওয়া দেখে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আরে আল্লাহর বান্দা, তোমার যখন তীর লেগেছে তুমি সালাত নামাজ শেষ করে আমাকে তো বলতে পারতা, বা নামাজ ছেড়ে দিয়ে আমাকে বলতে, ভাই কাফের মুশরিকরা তীর মারতেছে, তুমি একটু উঠে দাঁড়াও। এ আল্লাহর বান্দা, তুমি কেন বলো নাই? বলতেছে, আল্লাহর বান্দা, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, মনে হইতেছে আমার আল্লাহকে আমি স্বচক্ষে দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। এ আম্মার ইবনে ইয়াসির, কখন যে 33টা তীর এসে আমার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে
আমি টের পাই নাই, আমি টের পাই নাই আল্লাহর বান্দা। তাদের নামাজ আর আমাদের নামাজ কি অবস্থা? মুসলমান আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম কত বেশি আল্লাহকে ডাকছেন, তাদের তুলনায় আমরা পশমের যোগ্যতা অর্জন করতে পারি নাই। এজন্য ভাই আপনাদের কাছে অনুরোধ করি, পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 2টা আয়াতের ব্যাখ্যা শেষ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3 নাম্বার আয়াত হলো অনার্থক অর্থহীন কাজ করা যাবে না। আমরা অনার্থক ভাবে বিভিন্ন প্রকার দুনিয়াবি কাজের মধ্যে মনোযোগী হয়ে যাই। আপনার কাজ নাই, আপনি চুপ থাকেন। নবী বলছেন মাংসমাতা নাজাত, তোমার কাজ নাই, তুমি চুপ থাকো, আল্লাহ পাক তোমাকে নাজাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সূরা মুমিনুনের আমি 2টা আয়াত আপনাদের সামনে ব্যাখ্যা করলাম, আর থাকলো 3টা আয়াত। এই 3 আয়াত এর সঙ্গে আরো 2টা আয়াত প্লাস 5 আয়াত আগামী জুমায় এখানে 3 থেকে 8 আয়াত পর্যন্ত 5 আয়াতের আলোচনা আপনাদের সামনে আমি পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবায়ে কেরামের আদর্শ আমাদেরকে গ্রহণ করে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে আমাদের এই জীবনকে আল্লাহ পাক পরিচালনা করার সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি নাই, আমরা সুন্নাত নামাজ পড়ি নাই।